আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 5টি এমন খাবার নিয়ে আলোচনা করব যেগুলো কোলেস্টেরল এবং ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকর। আর এই কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ে কেন কথা বলছি, কারণ এই দুটো রোগ আজকাল সমাজে খুবই ক্রমাগত বেড়ে চলেছে। বয়স্ক মানুষদের সাথে সাথে ইয়াং জেনারেশনদের মধ্যে বেশি পরিমাণে দেখা দিচ্ছে। তাই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার এবং এগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি, কীভাবে আমরা নিজেদেরকে সঞ্চিত রাখতে পারি এবং কী খাবার খেলে আমরা এই সব রোগ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। তো প্রথমে আলোচনা করব ডায়াবেটিস রোগ নিয়ে। বন্ধুরা, এই ডায়াবেটিস রোগ একটি দীর্ঘমেয়াদী রোগ, অর্থাৎ আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে এটা কিন্তু খুব সহজে যাওয়ার নয়। এই রোগটি মূলত দুই প্রকারের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 সাধারণত কম বয়সী মানুষদের মধ্যে বেশি দেখা দেয় এবং টাইপ 2 বেশি বয়স্ক মানুষদের মধ্যে দেখা দেয়। এবার আলোচনা করব ডায়াবেটিস রোগের কিছু লক্ষণ। 1 নম্বর, জিনগতভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে, অর্থাৎ এগুলো যদি আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমাদের মধ্যে থাকে তাহলে সেটা আপনার মধ্যে হওয়ার চান্সেস রয়েছে। নাম্বার 2, অলস জীবনযাপন। নাম্বার 3, অতিরিক্ত ওজন। এবং নাম্বার 4, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। নাম্বার 5, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরলের কারণেও এই ডায়াবেটিস রোগ হয়ে থাকে। এবং আরেকটি খুবই কমন রিজন হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ নেওয়া। এগুলোর কারণে সাধারণত আমাদের এই ডায়াবেটিস রোগের শিকার হচ্ছে আমরা সকলেই আজকাল সমাজে। এবার আমরা আলোচনা করব আপনার মধ্যে ডায়াবেটিস রোগ আছে কিনা আপনি কীভাবে বুঝবেন। সেগুলোর মধ্যে প্রথম লক্ষণটি হলো প্রচুর প্রস্রাব হওয়া, যেটাকে মেডিকেল ভাষায় পলিইউরিয়া বলে। শরীরে অতিরিক্ত শর্করার মাত্রা অর্থাৎ গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে শরীর তখন কি করে অতিরিক্ত শর্করা যেটা রয়েছে শরীরে সেটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, আর যার কারণে প্রচুর প্রস্রাব হতে দেখা দেয়। নাম্বার 2, অনবরত পিপাসা লাগা, যেটাকে মেডিকেল ভাষায় পলিডিপসিয়া বলা হয়। ওই যে 1 নম্বরে বললাম যে প্রচুর প্রস্রাব হওয়া, তো প্রচুর প্রস্রাব হলে শরীরে পানি শূন্যতা অর্থাৎ জল শূন্যতা দেখা দেয়, আর জল শূন্যতা দেখা দিলে স্বাভাবিকভাবেই পিপাসা বেশি পাবে, তাই না? নাম্বার 3, অনবরত খিদে লাগা, যেটাকে মেডিকেল ভাষায় পলিফেজিয়া বলা হয়। এই ডায়াবেটিস রোগে শরীর বেশি শক্তি পায় না বলে বারবার খিদে লাগে। এছাড়াও বন্ধুরা দুর্বলতা, দ্রুত ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা এবং কোথাও কেটে গেলে বা ঘা হলে সেটা খুব চট করে খুব জলদি সেটা কিন্তু শুকোতে চায় না। সাধারণভাবে এগুলোই সুগার রোগের সাইন এন্ড সিমটম। এবার আলোচনা করব কোলেস্টেরল রোগ নিয়ে। এই কোলেস্টেরল রোগটা কি? বন্ধুরা, এই কোলেস্টেরল রোগটা আমাদের রক্তে, আমাদের শিরায়, আমাদের ধমনীতে, আমাদের আর্টারিতে যখন চর্বি জমে যায়, দেখতে পাচ্ছেন এই যে দু সাইডে ইয়েলো কালার চর্বি, এটাকে চর্বি বলা হয়। এবার এই যে রক্ত সঞ্চালন হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এটাকে এই চর্বিগুলো আস্তে আস্তে চাপা দিতে দিতে বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের হার্ট অ্যাটাক হতে দেখা দেয়। এই যে চর্বি, এই চর্বিটাকেই বলা হয় সাধারণভাবে কোলেস্টেরল। আর এটি দুই ধরনের হয়ে থাকে, একটা ভালো কোলেস্টেরল যেটাকে এইচডিএল বলা হয় অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এবং একটি খারাপ কোলেস্টেরল যেটাকে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয়। এবার আমরা আলোচনা করবো 5টি এমন কী খাবার আছে যেগুলো খেলে আমাদের এই দুটো রোগকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এই দুটো রোগ কিন্তু খুবই মারাত্মক রোগ বন্ধুরা। এগুলো একবার যদি আমাদের শরীরে বাসা বেঁধে নেয় তাহলে কিন্তু আমাদের শরীর থেকে একদমই যাওয়ার নাম করে না। তাই চেষ্টা করতে হবে এই দুটো রোগ যেন আমাদের শরীরে না বাসা বাঁধতে পারে সেসব বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। 5টি খাবারের মধ্যে প্রথম খাবারটি হচ্ছে বন্ধুরা ডাল। ডাল আমরা খুব সহজেই খুব কম দামে বাজারে কিনতে পাই, তাই এটাকে আমরা বেশি গুরুত্ব দিই না। নর্মাল একটি খাবার হিসেবে আমরা সেটাকে খেয়ে নেই বা খেতে চাই না। কিন্তু এই ডাল ডায়াবেটিস এবং কোলেস্টেরল রোগটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ এটার মধ্যে খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে এবং ফাইবার থাকে। এটার মধ্যে কোনো রকম কোনো চর্বি থাকে না। যেহেতু ডালে ফাইবার এবং প্রোটিন বেশি থাকে তাই ডালে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, 20 থেকে 30-এর মধ্যে। আপনি যদি আপনার খাবার তালিকায় ভাত এবং রুটি এই দুটোকে কমিয়ে সাথে যদি আপনি ডালের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ডায়াবেটিস এবং কোলেস্টেরল রোগটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। 2 নম্বর, বাদাম। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে যারা ডায়াবেটিস পেশেন্ট এবং যারা কোলেস্টেরল পেশেন্ট তারা যদি দৈনন্দিন এই আখরোট এবং এই আমন্ড বাদাম, এইসব বাদাম যদি দৈনন্দিন তাদের খাবার তালিকায় অ্যাড করে, অর্থাৎ প্রতিদিন বিকেলে এবং সকালে 2-4টা করে যদি এই বাদাম খেতে পারে তাহলে তাদের এই ডায়াবেটিস এবং কোলেস্টেরল নামক যে রোগটি এগুলো কিন্তু আন্ডার কন্ট্রোলে রাখবে। আর এই বাদামের মধ্যে খুব বেশি পরিমাণের ফাইবার থাকে। নট অনলি ফাইবার, এক সলিউবল ফাইবার, অর্থাৎ সেটা আপনার পেটে খুব সহজেই সেটা হজম হতে পারবে। এছাড়া বাদামের মধ্যে বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় সেটা আমাদের খারাপ কোলেস্টেরল, ওই যে বললাম এলডিএল কোলেস্টেরল, সেটাকে কমিয়ে দেয়। 3 নম্বর বন্ধুরা, ওটস।
ডায়াবেটিস এবং কোলেস্টেরল এই দুটো রোগকে একই সাথে নিয়ন্ত্রণ করতে ওটসের মতো খাবার, ওটসের মতো জনপ্রিয় খাবার খুব কমই দেখা যায়। আর এই ওটস খাবারটি হচ্ছে ভাত রুটির একটি বিকল্প খাবার। এই রোজ যদি আপনার খাবার তালিকায় ভাত রুটি কমিয়ে সেখানে যদি একটু একটু করে রোজ এই ওটস রাখতে পারেন বন্ধুরা, সেটা খিচুড়ির আকারে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল এবং ডায়াবেটিস রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই ওটস। আর সেটি আপনি এক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন যে আপনার শরীরের অনেকটাই পরিবর্তন আসছে ওটস খাওয়ার ফলে। 4 নম্বর খাবারটি হচ্ছে বন্ধুরা বার্লি। যত রকম দানা শস্য জাতীয় খাবার রয়েছে, এই যে একটু আগে বললাম ওটস, ওটসের পরে যদি জনপ্রিয় বা কার্যকরী কোনো খাবার থাকে সেটা হচ্ছে বার্লি। কারণ এই বার্লির মধ্যে লুকিয়ে আছে তার ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষমতা। কারণ প্রতি 100 গ্রাম ওটসের মধ্যে যেখানে ফাইবার থাকে মাত্র 11 গ্রাম, সেখানে প্রতি 100 গ্রাম বার্লির মধ্যে ফাইবার পাওয়া যায় 18 থেকে 20 গ্রাম। তাহলে বুঝতে পারছেন যে এটার মধ্যে কতটা সেলুবল ফাইবার বেশি রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, বার্লি আর একটি ইউনিক উপায়ে আপনার ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে। নিয়মিত বার্লি খেলে অন্ত্রে প্রিভোটেলা নামক একটি গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, যে ব্যাকটেরিয়াটি আপনার পেটে গিয়ে আপনার শরীরে গিয়ে 11 থেকে 15 ঘন্টা অবধি আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোল রাখতে পারে। এবং 5 নম্বর খাবারটি হচ্ছে বন্ধুরা এই নেচার শেয়ার কোম্পানির অর্জুন কবচ। এই ট্যাবলেটটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্যাবলেট। এই ট্যাবলেটটি নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো। অর্থাৎ আমাদের হার্টের অসুখের জন্য, আমাদের যাদের কোলেস্টেরল বেড়ে গিয়েছে তাদের জন্য এটি সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক একটি ঔষধ, যার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এই আয়ুর্বেদিক মেডিসিনটি বিভিন্ন রকম ভেষজ উপাদানে তৈরি, যেমন অর্জুন ছাল রয়েছে এটার মধ্যে, মুনাকা রয়েছে, অশ্বগন্ধা রয়েছে, গিলোয় রয়েছে, ব্রাহ্মী রয়েছে। তো এইসব উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি, যেটা আমাদের হার্ট মাসলকে স্ট্রং করে, আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখে, এবং সাথে সাথে আমাদের ট্রাইগ্লিসারাইড যে একটা ব্লাড রিপোর্ট হয়ে থাকে, ট্রাইগ্লিসারাইড যে লেভেলটা আমাদের, সেটাও কিন্তু আন্ডার কন্ট্রোলে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা যদি রোজ 2টো করে নিতে পারেন, অর্থাৎ সকালে খাওয়ার পরে এবং রাত্রিতে খাওয়ার পরে, তাহলে আপনাদের এই সব সমস্যা থেকে কিন্তু আপনারা খুব দ্রুত সমাধান পেতে পারেন। তো এই মেডিসিনটি রোজ যদি আপনারা 2টো করে ট্যাবলেট নেন, এই মেডিসিনটা রোজ যদি আপনারা মাত্র 2টো করে ট্যাবলেট নেন সকালে খাওয়ার পরে এবং রাত্রিতে খাওয়ার পরে, তাহলে আপনাদের এই সব সমস্যা থেকে কিন্তু খুব দ্রুত আপনারা সমাধান পাবেন। এই মেডিসিনটি তাদের জন্য নেওয়া নিষেধ যারা প্রেগনেন্ট রয়েছেন এবং যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাদের, তাদের জন্য এই মেডিসিনটি নেওয়া নিষেধ। তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোলেস্টেরল রোগ এবং ডায়াবেটিস রোগ কেন হয়, সেগুলো সাইন অ্যান্ড সিমটমস এবং কী খাবারের মাধ্যমে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। তো নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।